মানুষের মনের মধ্যে এখন আগুন জ্বলছে। রাস্তাতেও যেমন মানুষ আছে, তেমনি মানুষের বুকের ভেতরে যে আগুনটা আছে সেটা নেভাবে কে? অতএব ডাক্তাররা তো তাদের ডাক্তারিতে ফিরতেই হবে। আজকে ফিরুক কি কালকে ফিরুক, বন্যায় ফিরুক কি খরায় ফিরুক, ফিরতে তো হবে। কতদিন রাস্তায় বসে থাকবে? কিন্তু এই ফেরাটা কি আনন্দে ফিরেছে? যে হ্যাঁ, আমরা আমাদের যে মনের অভীষ্ট লক্ষ্যে পূর্ণ হয়েছে, অতএব আমরা কাজে ফিরছি। ডাক্তাররা মনের আনন্দে কাজে ফিরতে পারেনি। তার কারণ এখনও খুনি অধরা, এখনও যারা সাথ দিয়েছে তারা অধরা, এখনও মমতা ব্যানার্জি যিনি স্বয়ং সরাসরি এই খুনিদের এবং ধর্ষণকারীদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন, তিনি এখনও গদিতে। যে সমস্ত স্বাস্থ্য ভবনের কর্তা তারা এখনও গদিতে। অতএব সেই কারণের জন্য আমরা মনে করি পুলিশের যারা বড় বড় কর্তা, যারা এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবেই কেউ মনে আনন্দ নিয়ে কাজে ফেরেনি, প্রত্যেকের মনে আগুন জ্বলছে। অতএব আগুন ধিকি ধিকি জ্বলছে, যে কোনো মুহূর্তে দাবানলের আকার ধারণ করবে। না না, তৃণমূল তো করবেই, তৃণমূল মহিলা মিছিল করবে, মানববন্ধন করবে, অনেক কিছু করবে, কিন্তু তাতে মানব থাকবে কি? তৃণমূলই থাকবে, মানব থাকবে না। আর এই যে আন্দোলন হয়েছে, অভয় আন্দোলন, তাতে মানব ছিল। মহিলারা ঘর থেকে বেরিয়ে এসছে, বোনেরা ঘর থেকে বেরিয়ে এসছে, মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে, ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত বেরিয়ে এসছে। তার কারণ কেউ ডাকেনি, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব জ্ঞান বোধ থেকে এটা এসছে, প্রত্যেকের ভেতরে বুকে জ্বালা হয়েছে তার থেকে এসছে। আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র অভয়াকাণ্ডের এক ডাক্তার মারা গেছে তার জন্য? না, শুধুমাত্র আরজি করের ঘটনার জন্য নয়। দীর্ঘদিন ধরে মা বোনের উপর যে অত্যাচার চলছে, দীর্ঘদিন ধরে খুনের রাজনীতি চলছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে মা বোনের উপর অত্যাচার। মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে, ওর চরিত্র খারাপ, ও প্রেম করত, ও পয়সার বিনিময়ে ওখানে গিয়েছিল, এই সমস্ত নানা কুকথা বলে বিষয়টাকে উনি আড়াল করেছে। আর এইবার উনি পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে 12 তারিখ রাত্রিবেলা শয়ে শয়ে মস্তান ঢুকিয়ে প্রমাণ লোপাটের কাজ পর্যন্ত করেছে, সবাই ধরে ফেলেছে। সেই কারণে দীর্ঘদিনের এই পুঞ্জীভূত রাগ আরজিগড়ের ঘটনার মাধ্যমে মানুষের বুক দিয়ে, মানুষের মন দিয়ে বেরিয়ে এসছে। অতএব এটা শুধুমাত্র একটা অভয়াকাণ্ডের ঘটনা নয়, দীর্ঘদিন যে অত্যাচার, অনাচার, মহিলাদের নিষ্পেষণ, নিগ্রহ, তারই বহিঃপ্রকাশ আমরা এটা দেখলাম। অতএব এটা সহজে থামার নয়, সময় যাবে আসবে। যেমন দুর্গা পূজা এসছে, পুজো বন্ধ হয়ে যাবে? পুজো বন্ধ হবে না, পুজো হবে, পুজো হবে। মানুষও প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবে, কারণ দেবীকে তো প্রণাম করবে। কারণ দুর্গা মা হচ্ছে আমাদের ঘরের মেয়ে, আমরা দুর্গা মাকে ঘরের মেয়ে হিসাবে কল্পনা করি, এবং তিনি কৈলাসে তাকে বিয়ে দিয়েছি। তিনি স্বামীর ঘর থেকে বাপের বাড়ি আসছে, অতএব বাপের বাড়ির সব লোকরা মুখ ঘুরিয়ে থাকবে, ঢুকতে দেবে না মেয়েকে? হয়। অতএব মেয়ের প্রতি যে কর্তব্য সমাজের, সে কর্তব্য বাংলার মানুষ সেটা পালন করবে। কিন্তু তার সাথে সাথে অভয়াকাণ্ডের বিরুদ্ধেও মানুষের আওয়াজ একই রকমভাবে চলতে থাকবে। অতএব দুটো রোলই মানুষ এবার করবে। আপনি দেখুন না এফেক্ট কতটা হয়েছে, তার প্রমাণ এই সময় পুজোর বাজার, মানে ঢোকা যায় না। এক একটা মানে পুজোর বাজার যেখানে হয়, শয়ে শয়ে লক্ষ লক্ষ লোকের হাতে শুধু প্যাকেট আর প্যাকেট, প্যাকেট আর প্যাকেট, দল বেঁধে মার্কেট করতে যায়, বাচ্চা কাচ্চা সব নিয়ে। কোথায় দৃশ্য আছে আপনি দেখান তো আমাকে। সেখানে আজকে 20% লোকও মার্কেটিং করছে না। প্রভাবিত নিশ্চয়ই, ব্যবসায়ীরা তো বলছেই বিক্রি বাট্টার খুব খারাপ অবস্থা। প্রভাব তো পড়েছে, তার কারণ মানুষের মনে প্রভাব পড়েছে। যেখানে মানুষের মন ব্যথা,
যেখানে মানুষের কোনো আড়ম্বরের মানসিক ইচ্ছা নেই, সেখানে স্বাভাবিকভাবে তো সর্বক্ষেত্রের প্রভাব পড়বে। এটাও তো সরকারের উপর একটা চাপ, এটাও তো সরকারের উপর একটা প্রতিবাদ।